চোর পুলিশ খেলবেন না, কী করবেন কিচ্ছু জানি না। আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি যে এটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই বাছাই করলাম 2-3 মাস রাত 2টা-3টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে, এটাকে আমরা ফাইজলামি করছি। আমরা এই তালিকার একজন আহত জুলাই যোদ্ধা বাদ যাবে না। 20 জানুয়ারির মধ্যে এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচির কি করব আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে এই কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টাদের পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোনো উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোনো উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোনো ধরনের চিনিমিনি খেলার চেষ্টা করে, কোনো ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি, আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসল কাজটা করতেছেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি, সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এমআইএস এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনারা আরও একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি হয়েছে, ABC ক্যাটাগরি। আতিকুল গাজীকে চেনেন না এরকম কোনো সাংবাদিক এখানে নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আতিকুল গাজীর ক্যাটাগরি C, সে একটা হাত হারিয়েছে। এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও, না হলে হাসপাতালে দাও, হাসপাতাল থেকে আবার মুক্তিযোদ্ধায় দাও, এরকম করে এই আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বেড়াচ্ছে। একজন 2 চোখ অন্ধ, সে C ক্যাটাগরিতে কীভাবে থাকে? তাহলে তার সুবিধা কিভাবে নিশ্চিত হবে? হাসপাতালগুলোতে গেলে তার কোনো পরিচয় নেই, ভাই আপনার কার্ড লাগবে, ভাই আপনার এটা লাগবে, ভাই আপনার ওটা লাগবে। এই ধরনের কাহিনী আপনারা কেন শুরু করছেন? আমরা আপনাদের সাথে কঠোরভাবে জবাব দিচ্ছি না তাই? আমরা সহনশীলভাবে, সুশীলভাবে, সভ্যভাবে আপনাদের সাথে স্যার বলে আচরণ করছি এই জন্য? যদি আমাদের সরলতাই আপনাদের কাছে দুর্বলতা হয়ে থাকে, তাহলে আমরা আবার বিপ্লবী হব, আমরা আবার জুলাইকে ফিরিয়ে আনবো, আমরা আবার সেই আন্দোলনে যাব। যদি আপনাদের সাথে ভালো আচরণ, আপনাদের সাথে সহনশীল কথাবার্তা যদি আপনাদেরকে খুব দুর্বল করে তোলে আপনাদের সামনে আমাদেরকে, তাহলে আমাদেরকে তো সহিংস হতে হচ্ছে, আপনারা এটা বাধ্য করছেন। তো আপনারা এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে রেহাই দেন। আমরা কোনো অন্যায্য দাবি করছি না, আমরা গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের তালিকার একটা দাবি করছি, যেটা আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে এখন। তো গণমাধ্যম কর্মীদের কাছে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের আজকের এই যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আপনারা এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে মানে অনেক উপকার করছে যে আপনারা এই সংবাদগুলো এখন দেখাতে পারবেন, এবং তারা যেন আমাদের এই যে কর্মসূচি আমরা দিতে চাচ্ছি এই পর্যায়ে না যেতে হয়, সেজন্য যেন আমাদের সাথে মানে সহযোগিতা করে এবং আমাদেরকে আর ভোগান্তির মধ্যে না রাখে।